সম্মানিত সুদীপ, স্বপ্ন এক রহস্যময় জগৎ। এর আগে আমি আপনাদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা করেছি। স্বপ্ন কত প্রকার হতে পারে, কি কি ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই আলোচনার শুরুতেই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের তৎকালীন খাদ্যমন্ত্রী আজিজে মিশরের একটি স্বপ্নের কথা আলোচনা করেছে। যেই স্বপ্নের প্রেক্ষাপট এবং স্বপ্নকে কেন্দ্র করেই মৌলিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে, কারাগার থেকে নিষ্কৃতি এবং মুক্তির ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। আজিজে মিশর যে স্বপ্নটি দেখেছিলেন, সেই স্বপ্নের ব্যাখ্যায় যাওয়ার আগে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিমে যে কথাটি এসেছে, সেই কথাটি সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতা'ওয়িলিল আহলামি বিআলিমিন। আহলাম মানে হলো স্বপ্ন। এই স্বপ্ন এক রহস্যময় জগৎ। মানুষ এই স্বপ্নের কারণে অনেক সময় ডিপ্রেশনে ভোগে। কথা বলেন ঠিক কিনা? পেরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়, অস্থির হয়ে যায় যে কি স্বপ্ন দেখলাম। হাদিস শরীফের মধ্যে এই স্বপ্নের গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস এসেছে। এমনকি এই স্বপ্নকে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিলের সূচনা হয়েছিল, সেই ওহী নাজিলের সূচনাও এই স্বপ্নের মাধ্যমে হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। স্বপ্ন অনেক সময় মানব জীবনের অনেক কিছুর ইঙ্গিত বহন করে। মানুষের ভবিষ্যতের অনেক কিছুর ইঙ্গিত এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকে। আবার এই স্বপ্ন অনেক সময় শয়তানের প্ররোচনা, শয়তানের কুমন্ত্রণা থেকেও মানুষ স্বপ্ন দেখে। আবার কখনো কখনো মানুষের কল্পনা থেকে, চিন্তা থেকে এই স্বপ্ন মানুষ দেখে থাকে। এখানে আজিজে মিশর যখন স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার রাজদরবারের অধীনে অনেক বড় বড় বিজ্ঞ আলেম, জ্ঞানী ব্যক্তি ছিল, তাদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি তার স্বপ্নটাকে তাদের সামনে পেশ করলেন যে আমি এই স্বপ্ন দেখেছি, তোমরা এর অর্থ দাও, তোমরা এর ব্যাখ্যা দাও। তখন তারা যে উক্তিটি করেছিল, তারা বলেছিল ক্বালু আদগাসু আহলাম ওয়া মা নাহনু বিতা'ওয়িলিল আহলামি বিআলিমিন। এটি তো এক অবান্তর স্বপ্ন, এটি তো এক অর্থহীন স্বপ্ন, আর আমরা অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ইলম রাখি না, ব্যাখ্যা দেওয়ার জ্ঞান রাখি না। মানে এই স্বপ্নটাকে তারা অর্থহীন স্বপ্ন হিসেবে আখ্যায়িত করেছে, যে এমন স্বপ্ন যার কোনো অর্থই হয় না। বলছিলাম যে মানুষ এই স্বপ্ন দেখে অনেক সময় অনেকের ব্যাখ্যা মনোভূত হয়, অনেক সময় হয় না। আজিজে মিশরের এই ব্যাখ্যা মনোভূত হয় নাই, এই কথা তার ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। আজিজে মিশর বললেন, দেখো আমার রাজদরবারের অধীনে যত প্রাজ্ঞ, যত অভিজ্ঞ ব্যক্তি আছে, যত জ্ঞানী মানুষ আছে, তাদেরকে একত্রিত করো, কারণ আমি এক এমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমার কাছে অনেক রহস্যময় মনে হয়। এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি জানতে চাই। সুতরাং আমার রাজদরবারের অধীনে যত জ্ঞানী আছে, যত বুদ্ধিজীবী আছে, সমস্ত বুদ্ধিজীবীদেরকে উপস্থিত করো,
তাদের কাছে আমি আমার স্বপ্নের বিষয়টাকে খুলে বলতে চাই। এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা আমি জানতে চাই। সব বিজ্ঞজনদেরকে আহ্বান করে আনা হলো, ডেকে নিয়ে আসা হলো। রাজ দরবারে উপস্থিত করার পরে আজিজে মিশর সকলের সামনে তার সেই স্বপ্নের বিষয়টি উন্মোচন করলেন। আজিজে মিশর বললেন, দেখো, গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটি আমার কাছে বড় আশ্চর্য মনে হয়েছে। আমি স্বপ্ন দেখলাম 7-14টি গাভী, 7টি গাভী অত্যন্ত হৃষ্টপুষ্ট এবং মোটা তাজা, আর 7টি গাভী দেখলাম অনেক জীর্ণ শীর্ণ, অনেক হালকা পাতলা, অনেক দুর্বল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই জীর্ণ শীর্ণ গাভীগুলো মোটা তাজা 7টি গাভীকে গিলে ফেলতেছে। নিয়ম তো ছিল যে হৃষ্টপুষ্ট যেগুলো, মোটা তাজা যেগুলো, এগুলো দুর্বলগুলোকে খেয়ে ফেলবে। কিন্তু বিপরীত দৃশ্য দেখলাম যে দুর্বলগুলোই সবলগুলোকে খেয়ে ফেলছে। শুধু তাই নয়, আরো দেখলাম 7টি শস্য শীষ, গম অথবা ধানের শীষ দেখলাম, যেই শীষগুলো অত্যন্ত সবুজ শ্যামল, অত্যন্ত সুন্দর, এবং সেই শীষগুলোতে অনেক বেশি শস্য আছে। আবার 7টি শীষ দেখলাম, যেই 7টি শীষের মধ্যে কোনো শস্য নাই, জীর্ণ শীর্ণ, শুকিয়ে গিয়েছে। এমন দুর্বল, শীর্ণকায় এবং দানাহীন কিছু শীষ দেখলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যেই 7টি শীষ অত্যন্ত দুর্বল, যাতে কোনো দানা নাই, যাতে কোনো শস্য নাই, এই দানাহীন, শস্যহীন, দুর্বল শীষগুলো ওই যে সবল, সতেজ, তরুতাজা, সবুজ শ্যামল 7টি শীষ আছে, ওই 7টি শীষকে গ্রাস করে রেখেছে। সুবহানাল্লাহ। ওই সময় আজিজে মিশরের দরবারে যেই সমস্ত জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তিরা ছিল, তারা উক্তি করল, ক্বালু আদগাতু আহলাম ওয়া মা নাহনু বিতা'ওয়িলিল আহলামি বিআলিমিন। তারা বলে, এটি একটি অনর্থক স্বপ্ন, এটি একটি নিরর্থক স্বপ্ন, অবান্তর স্বপ্ন। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না, উত্তর হতে পারে না, তর্জমা হতে পারে না। আমরা এর ব্যাখ্যা সম্পর্কে জ্ঞাত নয়, জানি না। ওই কথা যখন আজিজে মিশরের কানে চলে গেল, ওই মজলিসে ওই যে যেই দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিল, হযরত ইউসুফ পয়গম্বর একজনকে ব্যাখ্যা করেছিলেন যে একজনের মুক্তি হয়ে যাবে, আরেকজনকে শুলিবিদ্ধ করা হবে। যেই যুবক মুক্তি পেয়ে বাদশার দরবারে আবার আপন কাজে, আপন দায়িত্বে নিয়োজিত হয়েছেন, ওই যুবকের কানে যখন এই কথা পৌঁছে গেল, যুবক এসে আজিজে মিশরকে বলতেছে, বাদশাহ, আজিজে মিশর, আপনি শুনেন, আপনার এই স্বপ্নের একটা চমৎকার ব্যাখ্যা হতে পারে। আপনার এই বুদ্ধিজীবীদের চাইতে জেলখানায় একজন যুবক আছে, ওই যুবক আমাদেরকে আরো সুন্দর ব্যাখ্যা দিতে পারবে। যে আপনার অধীনে যে সমস্ত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবীদের চাইতে জেলখানায় এক যুবক আছে, ওই যুবক এই স্বপ্নের আরো চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ দলীয় বুদ্ধিজীবীদের আর দরবারের বুদ্ধিজীবীদের এই বুদ্ধিও কিন্তু দল কেন্দ্রিক। কথা বলেন ঠিক কি? এদের বুদ্ধিও দল কেন্দ্রিক, ওই দলের স্বার্থের বাইরে এদের বুদ্ধি আর চলে না। কথা বলেন ঠিক কিনা? দরবারের সুবিধার বাইরে বুদ্ধি আর চলে না। যদিও আমাদের দেশে এদেরকে বুদ্ধিজীবী বলা হয়, কিন্তু তার বুদ্ধিও আরেক দলের কাছে আপনার ভাড়া দেওয়া, আরেক দলের কাছে এজারা দেওয়া, দরবারের কাছে এজারা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক বুঝতে পারছে যে স্বপ্ন বাদশাহ স্বপ্নে দেখছে, কিন্তু এই স্বপ্নটা আবার এক আশ্চর্য রকম স্বপ্ন। এই স্বপ্নের অবশ্যই কোনো ব্যাখ্যা হতে পারে, হোক সেটা ইতিবাচক অথবা নেতিবাচক, কোনো ব্যাখ্যা হতে পারে। এই জন্য যুবক বলতেছে যে জেলখানায় আমার সাথে এক যুবকের পরিচয় হয়েছে, আর যুবক তো মনে মনে জানে যে তার ব্যাখ্যা সাপেক্ষেই, তার ব্যাখ্যার প্রতিফলন হিসেবেই আমাদের দুজনের একজনকে মুক্তি দেওয়া হয়েছে, আরেকজনকে শুলিবিদ্ধ করা হয়েছে। এক আশ্চর্য যুবক, তাকে যদি এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়, আসলে হয়তো সঠিক ব্যাখ্যাটা সেখান থেকে পাওয়া যাবে। ওই সময় আজিজে মিশর বলতেছে, যাও
জেলখানায় চলে যাও। জেলখানায় যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে আমার এই স্বপ্নের খবর পৌঁছায়া দাও। ওই যুবকের কাছে আমার এই স্বপ্নের খবরটা পৌঁছায় দাও, যেন আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা চলে আসে। যুবক জেলখানার মধ্যে চলে গেছে। জেলখানার মধ্যে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করি এই রাজদরবার থেকে আগত, রাজদরবার থেকে আসা যেই রাষ্ট্রীয় দূত আছে তিনি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে বলতেছে, যুবক, আমাদের আজিজে মিশর একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছ থেকে জানার জন্য এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবঈ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন। ওই সময় যুবক বলতেছে, ইউসুফ শোনো, তুমি যদি একটা সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো তাহলে আমি মানুষের কাছে নিয়ে যাব, রাজ দরবারে নিয়ে যাব, তাহলে এর দ্বারা হয়তো মানুষ উপকৃত হবে, সঠিক বিষয়টা উপলব্ধি করতে পারবে। স্বপ্নের ঘটনাটা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে খুলে বলা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চমৎকার ব্যাখ্যা দান করলেন। বুদ্ধিজীবীরা যেই স্বপ্নটাকে অবান্তর আখ্যায়িত করেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগামী 7 বছরের ভবিষ্যৎবাণী এই স্বপ্নের মধ্যে আল্লাহ পাক তোমাদের বাদশাকে জানিয়ে দিয়েছে। যুবক আশ্চর্য হয়ে গেল, কি কও, কি বলো, কি যেই স্বপ্নকে অবান্তর বলল বুদ্ধিজীবীরা, আর তুমি বলতেছো এই স্বপ্নের মধ্যে আগামী 7 বছরের, 7 বছর নয় 14 বছরের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই লম্বা সময়ের ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট স্বপ্নের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় যুবক বলতেছে, ইউসুফ, সেই স্বপ্নের ব্যাখ্যাটার ভবিষ্যৎবাণীটা কি আমরা জানতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজে মিশরকে 7টি মোটা তাজা গাভী দেখিয়েছেন, আবার 7টি সুন্দর তরু তাজা শীষ দেখিয়েছেন। এই যে 7টি তরু তাজা গাভী, মোটা তাজা গাভী আর সুন্দর শীষের দ্বারা উদ্দেশ্য হলো, তোমাদের এই রাষ্ট্রের, এই এলাকায়, পৃথিবীতে 7টি বছর এমন আসবে যেই 7টি বছরে প্রচুর ফসল হবে, প্রচুর ফসল উৎপাদন হবে। এই 7 বছরে অনেক বেশি ফসল হবে, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যাবে, কোষাগারে ধন সম্পদের অভাব থাকবে না। আর 7টি জীর্ণ শীর্ণ গাভী দেখিয়েছেন, আবার 7টি এই জীর্ণ শীর্ণ শুকনো শীষ দেখিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো এই 7 বছরের পরে, এই 7 বছর, এই 7 বছরের পরে আবার এমন 7 বছরের সংবাদ তিনি দিয়েছেন, যেই 7 বছরে কোনো শস্য হবে না, শুধুমাত্র কাহাত চলবে, শুধুমাত্র অনাবৃষ্টি চলবে, এলাকায় কোনো শস্য দানা পাওয়া যাবে না, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন নবী ছিলেন, আল্লাহ প্রদত্ত ওহীর আলোকে, আল্লাহ প্রদত্ত জ্ঞানের আলোকে তিনি এই 7-7-14 বছরের করণীয় সম্পর্কে তাকে ধারণা দিয়ে দিলেন। তিনি বললেন, দেখো, যেই 7 বছর অনেক বেশি ফসল হবে, সেই ফসলগুলোকে স্টক করতে হবে, মজুত করে রাখতে হবে। এরপরে শুধুমাত্র প্রয়োজন ছাড়া ব্যয় করা যাবে না, শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে যেটুকু ব্যয় হবে সেই পরিমাণ ব্যয় করতে হবে, বাকি অংশটুকু গুদামজাত করে রাখতে হবে। আবার পরবর্তী 7 বছর যখন অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মানুষ বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নেওয়ার জন্য আসবে, নিজের এলাকায় খাদ্য সংকট পূরণ করার পরে আবার অন্য এলাকায় ত্রাণ দেওয়ার প্রয়োজন হবে। এই 7 বছর, এই বিগত 7 বছরের ফসল দিয়া, শস্য দিয়া অতিবাহিত করবে। তবে আবার এই 7 বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৃষ্টি দিবে, এত বেশি পানি বর্ষণ হবে, ওই জমিনটা এত বেশি উর্বর হবে, আবার অনেক বেশি ফসল ফলবে। এর জন্য আবার বীজ হিসাবে কিছু ফসল রেখে দিতে হবে, যেন এই দুর্ভিক্ষ যাওয়ার পরে আবার নতুন করে ফসল চাষ করা যায়। সুবহানাল্লাহ। যুবক তো আশ্চর্য হয়ে গেল যে এই যেই স্বপ্নকে অবান্তর,
অযৌক্তিক এবং অনর্থক স্বপ্ন আখ্যায়িত করা হলো। এই স্বপ্নের এত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যুবক খুব আনন্দে এবং আপনার তাড়াতাড়ি চলে গেছে আজিজে মিশরের কাছে। আজিজে মিশরের কাছে গিয়া বলতেছে যে বাদশাহ, জেলখানার ওই যুবক তো স্বপ্নের এই ব্যাখ্যা করেছে, এখন আমাদের কি করণীয়? সাথে সাথে আজিজে মিশর বলতেছে, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে আমি এখন জেলখানা থেকে মুক্তি দিতে চাই এবং ওই যুবককে আমার সবচেয়ে কাছের বিশ্বস্ত এবং আমার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল যুবক। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলীম। আবার যুবক চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, গিয়া বলতেছেন, আপনার মুক্তির ব্যবস্থা হয়েছে। আজিজে মিশর আপনাকে তার রাজ দরবারে তলব করেছেন, তিনি আপনাকে তার সহচর হিসাবে মনোনীত করতে চান, উপদেষ্টা হিসাবে মনোনীত করতে চান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক, আমি এখনই জেলখানা থেকে যাব না, যাও তুমি তোমার মালিকের কাছে। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, তাকে জিজ্ঞেস করো যে যেই সমস্ত নারীরা আমার সৌন্দর্য দর্শনে আমাকে দেখে হাত কর্তন করেছিল, তাদের ব্যাপারটা আসলে কি, এতদিনে কি তদন্ত করেছেন, এ ব্যাপারে কি সত্য উদ্ঘাটন হয়েছে, সেটি আমাকে না জানালে আমি এই জেলখানার থেকে যেতে রাজি নয়। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে রাজাদের অবস্থা এরকমই হয়, এই গেট দিয়ে জামিন হয়ে বের হয়, আবার ওই গেট দিয়ে আবার আটক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই মুহূর্তে আমাকে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রের সুবিধার জন্য, আবার 2 দিন পরে অসুবিধার কথা দেখিয়ে আবার জেলখানায় প্রেরণ করা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলে যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার, সেই অপপ্রচারের ব্যাপারে তিনি এতদিনে কি তদন্ত করেছেন, কি তথ্য উদ্ঘাটন করেছেন, এটা আমার সামনে পরিষ্কার হতে হবে, এরপরে আমি যাব। যুবক চলে গেছে আবার রাজ দরবারে, গিয়া বলছেন যুবক তো আসবে না যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে মিশরের রমণীরা যে অপবাদ দিয়েছিল, কেন তিনি আপনি এ ব্যাপারে কি করেছেন, তাকে যথাযথভাবে না জানানো হলে, পরিষ্কার না হলে তিনি আসতে রাজি নন। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে সমস্ত নারীরা হাত কেটেছে তারা তো আর তাকে অপবাদ দেয় না, অপবাদ দিয়েছে তো আজিজে মিশর, ওই বাদশাহ বা মন্ত্রীর স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন আল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, যেই নারীরা আমাকে অপবাদ দিয়েছে, সেই হাত কর্তনকারী নারীদের ব্যাপারে এখানে তিনি তার মনিবের স্ত্রীর কথাকে স্কিপ করে গেছে। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। যদিও মৌলিকভাবে দোষী হলো মনিবের স্ত্রী, কিন্তু তিনি তার মনিবের স্ত্রীর কথা এখানে আনেন নাই, এনেছেন অন্য নারীদের কথা, ইঙ্গিত করেছেন মূল ঘটনার দিকে। কেন? কারণ তিনি অল্প হলেও বেশি হলেও এই পরিবার থেকে উপকৃত হয়েছেন, এই কৃতজ্ঞতা বোধ থেকেই তিনি তার মনিবের স্ত্রীর কথা এই অপমানজনক অধ্যায়ে উচ্চারণ করেন নাই। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা বোধ যে আমি তো সেই বাসায় লালিত পালিত হয়েছি, সেই বাসায় আমি শৈশবকালে দীর্ঘ সময় কাটিয়েছি, হোক না একটা কালো অধ্যায়ের সাথে আমার মনিবের স্ত্রী সম্পৃক্ত হয়ে গেছেন, তিনি তাদের সম্মানে না ওই মনিবের স্ত্রীর কথা বলেন নাই, অন্য নারীদের কথা বলে আসল ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তলব করার পরে যখন তিনি রাষ্ট্রীয় প্রতিনিধিকে ফেরত পাঠালেন, আজিজে মিশর ওই সময় তার স্ত্রীর সঙ্গে আলোচনা করলেন এবং তার স্ত্রীর কাছ থেকে মূল বিষয়টাকে উদ্ঘাটন করার চেষ্টা করলেন। আবার পুনরায় আজিজে মিশরের স্ত্রী সঙ্গে সঙ্গে সাক্ষী দিল যে না, এই যুবক নিজেকে পবিত্র রেখেছে, এই যুবক নিজেকে পূত পবিত্র রেখেছে। মৌলিকভাবে আমি তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে এবং তার অবস্থানে, তার জায়গায় সে অটল অবিচল থাকতে সক্ষম হয়েছে। যুবক তো সে নিজেকে পবিত্র রাখতে সক্ষম হয়েছে। এই যে রিপোর্ট, এই যে তথ্য বা এই যে প্রমাণ,
এই প্রমাণ যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছানো হলো ব্যক্তির মাধ্যমে, দূতের মাধ্যমে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়েছেন। এর আগ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হন নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের এই তাফসীর প্রসঙ্গে একটি হাদিস উল্লেখ করেছেন যে আমার ভাই ইউসুফ, আমি মনে করি এই জায়গায় আমার চাইতেও অগ্রবর্তী হয়ে গিয়েছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম আপনার চেয়ে অগ্রবর্তী হয়ে গেলেন কিভাবে? অথচ আপনি তো বিশ্ব সেরা, সকল নবীদের সেরা, সকল মানবের সেরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে, বিনা অপরাধে এই যে দীর্ঘকাল পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত কারাভোগ করতেছিলেন, কষ্টের মধ্যে ছিলেন। এই জায়গায় যদি আমি হতাম, আর ওয়াফার পাওয়ার পরে আবার দ্বিতীয় দফা নিজের পবিত্রতার প্রকাশ করার পরে এই যে ধৈর্য, এই ধৈর্যের জায়গায় তিনি আমার চেয়ে উতরে গিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে এতদিন পর্যন্ত যেই সমস্ত মানুষগুলোর সঙ্গে ছিলেন, ওই সব মানুষদের থেকে বিদায় গ্রহণ করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্রতা অর্জন করলেন, গোসল করলেন, সুন্দর পোশাক পরিধান করলেন। গোসল করার পরে সুন্দর পোশাক পরিধান করে সুগন্ধি মেখে জেলখানার যে সমস্ত অন্যান্য কয়েদিরা ছিল তাদের কাছে, তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেন। এক আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে, বিনা অপরাধে লম্বা সময় কারাভোগ করার পরে যখন তিনি পবিত্রতার সার্টিফিকেট সহকারে জেলখানা থেকে মুক্তি হচ্ছেন, ওই সময় হযরত ইউসুফ যাকে স্মরণ করেছেন তিনি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিককে স্মরণ করতে ভুলে যান নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করলেন দোয়া করার জন্য। জেলখানার মধ্য থেকে তিনি মালিকের কাছে দোয়া করা আরম্ভ করলেন যে মালিক, যেই মালিক আমাকে বিনা দোষে কারাভোগ করাতে পারেন, আবার ওই মালিক পবিত্র করে আবার মুক্ত করতে পারেন, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, হাসবি রব্বি মিন দুনিয়া ওয়া হাসবি রব্বি মান খালাকাহু আযজা জারাহু ওয়া জাল্লা সানাউহু ওয়া লা ইলাহা গায়রুহু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুনিয়াতেও আমার জন্য আমার মালিক যথেষ্ট, আবার আখিরাতেও আমার জন্য আমার মালিক যথেষ্ট। শুধু তাই নয়, যেই ব্যক্তি আমার মালিকের আশ্রয়ে চলে যায় ওই ব্যক্তিকে ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি রাখে না, ঠিক কিনা? যেই মানুষটা আল্লাহর আশ্রয়ে চলে যায়, যেই মানুষটা আল্লাহর নিরাপত্তায় চলে যায়, ওই মানুষটার মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? হযরত ইউসুফ আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহর শরণাপন্ন হয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজ দরবারে চলে আসলেন, রাজ দরবারে আসার পরে বাদশার সঙ্গে কথাবার্তা বলতেছেন, আলোচনা করতেছেন। বাদশা এক সময় বলল যে ইউসুফ সব ঠিক আছে, কিন্তু আমার তো বড় ভয় লাগে, আমার চতুর্পাশে যেই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকদের আখড়া, এদের দিয়া 14 বছর মোকাবেলা করা কোনোদিনই সম্ভব নয়। বাদশা বলতেছে আমার চতুর্পাশে যেই সমস্ত করাপ্টেড লোকজনের আখড়া, এদেরকে দিয়া এই কঠিন সিচুয়েশন, কঠিন পরিস্থিতি মোকাবেলা করা কোনোদিনই সম্ভব নয়। এই 14 বছর কিভাবে আমি পার করতে পারি, অতিবাহিত করতে পারি, এ সম্পর্কে আমাকে তুমি তোমার অভিজ্ঞতা থেকে, তোমার ইলম থেকে পরামর্শ দাও। আল্লাহু আকবার। বাদশা নিজে জানেন যে তার মন্ত্রী পরিষদের কি অবস্থা, কথা কোন ঠিক কিনা? বাদশা তো জানেন যে তার মন্ত্রী পরিষদের কি অবস্থা, যে দুর্ভিক্ষ তৈরি হবে, যে কাহাতশালী আসবে, যে অনাবৃষ্টি আসবে, যে সংকট আসবে, এই সংকট মোকাবেলা করার জন্য আমানতদার, বিশ্বস্ত, বিচক্ষণ, বুদ্ধিমান এরকম একজন লোকের প্রয়োজন, কথা বলুন ঠিক কিনা? আজকে দেশে সংকট, আপনারা জানেন তো, দেশে অনেক কিছু সংকট, দেশে গ্যাসের সংকট, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে আজকে জনগণের চরম ভোগান্তি, এই ভোগান্তির পেছনে এই মন্ত্রী পরিষদে থাকা বিগত দীর্ঘ দিনের যে সমস্ত পাপীরা, অপরাধীরা আছে,
এরাই দায়ী। কথা বলুন ঠিক কিনা? রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করা, আত্মসাৎ করা, বিদেশে পাচার করা, বাপ দাদা 14 গোষ্ঠীর নামে বিদেশে বাড়ি করা, এই যে রাষ্ট্রীয় সম্পদে অবৈধ তাসররুফ আর অবৈধ হস্তক্ষেপ করার কারণে, পাচার করার কারণে দেশে আজকে এই সংকট। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজিজে মিশর জানতেন যে আমার পাশে যারা আছে এদেরকে দেওয়া হবে না। এমন একজন মন্ত্রী দরকার যিনি হবেন আমানতদার, যিনি খেয়ানত করবেন না, যিনি হবেন বিজ্ঞ, যিনি হবেন সততা, ন্যায় পরায়ণতার অধিকারী। এমন লোককে যদি আমি নিয়োগ দিতে পারি তাহলে এই 14 বছর আমাকে অতিবাহিত করা আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনার একটা প্রসঙ্গে আজিজে মিশরকে জানায় দিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীযুন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আপনার এই শঙ্কা থাকে, যদি আপনার এই সংকটের সময় আপনার সঠিক সঙ্গীর ব্যাপারে যদি আপনার কোনো আশঙ্কা থাকে তাহলে আমাকে আপনি দায়িত্ব দিতে পারেন। নিঃসন্দেহে ইন্নী হাফীযুন আলীম, আমি একজন আমানতদার এবং বিজ্ঞ ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি আপনার এই শঙ্কা থাকে, এই কথা আপনার হৃদয়ে যদি থাকে যে না আমার সমস্যা হতে পারে, একজন উপযুক্ত লোকের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন। এই ব্যাপারে, এই বিষয়ে আপনি আমাকে যথাযথ আমানতদার পাবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমাকে এই ব্যাপারে একজন বিজ্ঞজন পাবেন। আমি আমার জ্ঞান, আমি আমার ইলম এবং আমার আমানতদারি দিয়ে এই বছরগুলোকে আমি সুন্দরভাবে পরিচালনা করতে চাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অল্প সময়ের ব্যবধানে জেলখানা থেকে একজন সাধারণ কয়েদি মুক্তি পাওয়ার সাথে সাথে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মন্ত্রিত্বের মর্যাদায় উপনীত করলেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আগামী যে 7টি বছর বেশি ফসল উৎপাদন হবে, অনেক বেশি ফসল আমরা পাবো, এই সময় আমাদেরকে মিতব্যয়ী হতে হবে। এই সময়টাতে আমাদের কি খুব নিজেদের একান্ত প্রয়োজন ছাড়া কোনো অর্থ ব্যয় করা যাবে না, কোনো শস্য নষ্ট করা যাবে না, ব্যয় করা যাবে না। এই 7 বছরে নিজেরা বাঁচতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে, আবার রাষ্ট্রীয় কোষাগারটাকে অত্যন্ত শক্তিশালী করতে হবে, যেন আগামী 7 বছর আমরা এই শস্য দিয়ে আবার চলতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তথ্য তাদের সবার সামনে উপস্থাপন করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, গুদামজাত করে শস্যগুলোকে 7-8 বছর রাখার প্রয়োজন হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শস্যগুলো মারাই করার পরে যদি আমরা গুদামজাত করে সব শস্যগুলোকে রেখে দেই, অল্প সময়ের ব্যবধানে কীরা পোকা ধরে যাবে, এরপরে ছত্রাক ছড়িয়ে যাবে, পঙ্গুপাল ধরে যাবে, শস্যগুলো নষ্ট হয়ে যাবে। অনেক সময় গুদামজাত করে রাখার পরে ধানের মধ্যে পানি জমলে, পোকা আসলে গন্ধ হয়ে যায়, খাবার নষ্ট হয়ে যায়, ভাতের মধ্যে গন্ধ আসে, ভাত নষ্ট হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই সময়ের জন্যই, লম্বা সময়, আমরা প্রতিটা গোলা ঘরের মধ্যে মাড়াই করে ধান এবং গমগুলোকে একত্রিত না করে ওই সরাসরি আপনার গাছ সহ কেটে ছড়ার মধ্যে আমরা রেখে দেব, যেন লম্বা সময় পর্যন্ত সেগুলো সুন্দর থাকতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য অভিজ্ঞতায় দেখা গেছে যে ধান, গম, শস্য এগুলো মাড়াই করে গোলা ঘরে রাখলে যতদিন ভালো থাকে, যদি শীষের মধ্যে রেখে রাখা যায় এর চেয়ে বেশি দিন পরিমাণ ভালো থাকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব তথ্য এবং এই সমস্ত কৌশল তাদেরকে অবগত করলেন আর বললেন যে এভাবে যদি আমরা সংযত হয়ে, নিজেরা সংযমী হয়ে আগামী 7 বছর চলতে পারি, পরবর্তী 7 বছর মোকাবেলা করা, 7 বছর অতিবাহিত করা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।
ইতিহাস সাক্ষী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এই দায়িত্ব পালন করেছেন, 14 বছর অতিবাহিত করেছেন, নিজেদের শহরের মানুষ পেট পুড়ে খাবার গ্রহণ করেছে, তারা তাদেরকে অনাহারে থাকতে হয় নাই। শুধু তাই নয়, এই লম্বা 7টি বছরে বিভিন্ন অঞ্চল থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য গিয়েছেন, তাদেরকেও তারা ত্রাণ দিয়েছেন। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, যদি নিয়ামতের যথাযথ কদর করা হয়, নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা হয়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কি না? আর যদি নিয়ামতের কদর না করা হয়, মূল্যায়ন না করা হয়, আল্লাহ পাক সেই নিয়ামতকে আমাদের থেকে ছিনিয়ে নেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা ফিল আপ করেছিলেন, এই যে খেয়ানতের জায়গা ফিল আপ করেছিলেন, অপচয়ের জায়গা ফিল আপ করেছিলেন। তিনি অপচয় করেন নাই, খেয়ানত করেন নাই, নষ্ট করেন নাই। রিজিক, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, এটাকে যথাযথভাবে তিনি সংরক্ষণ করেছেন, সেই বিষয়গুলোকে সমবন্টন করেছেন। তখন দেখা গেছে 1-2 দিনের দুর্ভিক্ষ নয়, 1 বছর 2 বছরের দুর্ভিক্ষ নয়, লাগাতার 7 বছরের দুর্ভিক্ষ তারা মোকাবেলা করতে, তারা এই সময়টাতে নিজেরা নিজেদের দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশেও এখনো যে সম্পদ আছে, যে অবস্থা আছে, যদি আমানতদার লোকের হাতে আমাদের সমাজ চলে, দেশ চলে, তাহলে এদেশও সমৃদ্ধশালী, শক্তিশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধির একটা দেশ হতে পারে। কথা বলুন ঠিক কি? সম্মানিত ভাইয়েরা, ইসলামের ইতিহাস এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং ইসলামের ইতিহাসে যত শাসক আছেন, তারা কঠিন কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও এই দেশকে, পৃথিবীকে সুন্দরভাবে শাসন করেছেন। এমন সোনালী অতীত তারা উপহার রেখে গিয়েছেন, এই পৃথিবী আর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় বলি যে নেতা নির্বাচনের আগে যেই বিষয়গুলো দেখা দরকার, সেই বিষয়গুলো আমরা নির্বাচনের আগে দেখি না, পরে গিয়ে খালি মিটিং মিছিল করি। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দিয়ে আমি আমার অধিকার, আমানত, ভোটকে বিক্রি করে দিই, এরপরে নেতা তো সুবিধা মতো আমার কাছ থেকে 5000 নিবেই। কথা বলেন ঠিক কিনা? তাদেরও যেমন দোষ আছে, আমাদেরও দোষ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমানতদারি, যে নিষ্ঠা, যে ন্যায়পরায়ণতার সাথে এই পৃথিবীকে শাসন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতদারির কি অবস্থা ছিল। একটা বাতি রাষ্ট্রীয় কাজে জ্বালিয়ে ব্যবহার করতেন, আরেকটা বাতি রেখে দিতেন, যদি নিজের কোনো কাজ প্রয়োজন হতো ওই বাতি অফ করে এই বাতি জ্বালিয়ে নিজের কাজ করতেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মেহমান এসেছে, একটা হলো রাষ্ট্রীয় মেহমান, আর একটা হলো ব্যক্তিগত মেহমান। মেহমান আসার সাথে সাথে, ব্যক্তিগত মেহমান আসছে, আসার সাথে সাথে বাতি অফ করে দিছে, দিয়ে আবার আরেক বাতি জ্বালাইছে। আলোচনা শেষ, কথাবার্তা শেষ, মেহমান বললেন, আমিরুল মুমিনিন, আসার সাথে বাতি একটা অফ করলেন, আরেকটা প্রজ্বলিত করলেন, কারণ কি? আমিরুল মুমিনিন বললেন যে আপনি হলো আমার ব্যক্তিগত মেহমান, আর এই বাতি ছিল রাষ্ট্রীয় বাতি, এখানে রাষ্ট্রের টাকা দিয়ে তেল খরচ হয়। আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে কথা বলবো, আলাপ করব, রাষ্ট্রের অর্থ খরচ করে, এটা ইসলাম শিক্ষা দেয় না। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সব সময় আমরা বলি আমানতদারির কোনো বিকল্প নাই, আমানতের কোনো বিকল্প নাই। একজন আমানতদার যদি আপনার এলাকার প্রতিনিধি হতে পারেন, একজন আমানতদার যদি সংসদে যেতে পারে, ওই এলাকার মানুষের হকগুলো তাদের কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা? এজন্য আমানতদার লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি আমানতদার হবে, যেই ব্যক্তি কাফিল হবে, অন্যের সম্পদের জিম্মাদার হবে, আমি এবং সে দুইজনেই কাছাকাছি জান্নাতে থাকবো। আমানত, এই জন্য আমানতের খেয়ানত করা ইসলামের সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? 3টা মুনাফিকের আলামত, তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত, একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো ওয়াদা দিলে সেই ওয়াদা খেলাফ করা, ওয়াদার বিপরীত করা। আমরা যাদেরকে চিনি জানি, আমাদের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে এই গুণ 3টাই শতভাগ পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাই, এই জন্য আমাদের হাজারো সম্পদ থাকলেও সমৃদ্ধি নাই, উন্নয়ন নাই, বরকত নাই, সংকট আর সংকট আর হতাশা আর হতাশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর যত শাসক আসবে, যত শাসনকর্তা আসবে, সকলের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন কিভাবে এই পৃথিবীটাকে শাসন করতে হবে, সমাজটাকে শাসন করতে হবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং হায়াতটাকে উম্মতের জন্য, জাতির জন্য উৎসর্গ করতে হবে। এজন্যই বলা হয়েছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে ব্যক্তি কওমের সর্দার হয় তিনি সর্দার নন, তিনি হলেন কওমের খাদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের মর্যাদা সবচাইতে বেশি দান করবেন যারা মানুষের কল্যাণে, মানুষের খেদমতে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রীয় কাজকর্ম করতেন, আবার রাত্রি বেলায় জেগে জেগে এলাকার মানুষকে কি অবস্থায় আছে পর্যবেক্ষণ করতেন। এই সবগুলোকে তিনি দেখতেন, ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন, ঘুরে ঘুরে তিনি তন্ন তন্ন করে খুঁজতেন আর দেখতেন আমার এলাকার, আমার রাষ্ট্রের কোন এলাকায় কি অবস্থা, রাত্রিবেলায় কারা কি করে, কি কাজ করতেছে, আমার জনগণের কি অবস্থা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় বের হয়ে গেছেন। রাত্রিবেলায় ছদ্মবেশে তার গোলাম, তার খাদিম আসলামকে নিয়ে বের হয়েছেন। হযরত ওমর লক্ষ্য করলেন একটা ঝুপড়ি ঘরের মতো দেখা যায়, সামনে চুলা জ্বলতেছে। ওই চুলা দেখে, আগুন দেখে সামনের দিকে এগিয়ে গেলেন। হযরত ওমর যখন সামনের দিকে এগিয়ে গেলেন, লক্ষ্য করলেন একজন নারী কয়েকজন শিশু বাচ্চা সাথে নিয়ে চুলার মধ্যে, হাঁড়ির মধ্যে কি যেন দিয়া বারবার আগুন করতেছেন, অনেক জাল করতেছেন, অনেক সময় যাবত জাল করতেছেন। হযরত আমিরুল মুমিনিন সালাম দিয়ে সামনে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এত রাত পর্যন্ত আপনার সন্তানরা কেন ঘুমায় না, আবার চুলার মধ্যে আপনি এত রাতে কি রান্না করছেন? নারী উত্তর করলো যে রান্না করার মতো কিছু নাই, সন্তানরা খাবার না খাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে, ঘুমায় না। এজন্য আমি তাদেরকে বুঝ দেওয়ার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পাতিলার মধ্যে কয়েক টুকরা পাথর চড়িয়ে দিয়েছি আর পানি দিয়েছি আর লাকড়ি দিয়ে জাল করতেছি। সন্তানগুলোকে আমি সান্ত্বনা দিচ্ছি, যদি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তোমাদেরকে খাবার দেওয়া হবে। এইভাবে আমি অনেক রাত্র পার করি, যেই রাত্রগুলোতে কোনো খাবার রান্না হয় না, কেবলমাত্র চুলার মধ্যে পাথর আর পানি দিয়ে জাল করতে থাকি। সন্তানগুলো ধৈর্যহারা হয়ে অপেক্ষা করতে করতে অনেক রাত্রিতে ঘুমিয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে, কথাগুলো শোনার পরে ওলামা আসলামকে বলেন, আসলাম রে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো বাইতুল মালে। সেখানে যাওয়ার পরে আমিরুল মুমিনিন আসলামকে বললেন, আসলাম কয়েক কেজি আটা, কিছু খেজুর, কিছু ঘি এবং চিনি আমার বস্তা 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 করে আমার কাঁধে উঠায় দাও। ওই সময় খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন বস্তাটা আমি বহন করে নিয়ে যাই। হযরতে ওমর বলেছেন যে কথাটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরতে ওমর বলেছেন আজকের বোঝা তুমি বহন করতে পারলেও কিয়ামতের বোঝা তুমি আমার থেকে বহন করতে পারবে না। আমিরুল মুমিনিন বললেন, আর আজকের বোঝা তো তুমি বহন করে নিয়ে যেতে পারবে, কিয়ামতের দিন এই দায়িত্বের বোঝা, এই দায়িত্বের অবহেলার কারণে একটি পরিবার না খেয়ে আছে, এই বোঝা তো তুমি বহন করে আমাকে মুক্তি দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমিরুল মুমিনিন গেলেন সেই মহিলার কাছে, যাওয়ার পরে বস্তা খুললেন, নিজের হাতে খামিরা তৈরি করলেন, রুটি বানালেন, বাচ্চাগুলোর মুখে তুলে দিলেন। এরপরে ওই মহিলার কাছে অবশিষ্ট খাবারগুলো হস্তান্তর করলেন আর বলেন, আগামীকাল আপনি যাবেন রাজ দরবারে, আগামীকাল যাবেন আমিরুল মুমিনিনের দরবারে। মহিলা ভারাক্রান্ত হৃদয়, ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিনকে আল্লাহ ভালো রাখেন, আমাদেরকে খোঁজ খবর রাখে না। মহিলা এতক্ষণেও চিনেন নাই এই খেদমত যিনি আঞ্জাম দিয়েছেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করার পর পরের দিন সকালে মহিলা আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেছে। এখন মহিলা তাকায় দেখে সিংহাসনে যিনি বসা তিনি সেই গত রাত্রের ছদ্মবেশী মুসাফির হযরতে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা আশ্চর্য হয়ে গেছে, কি দেখলাম গত রাতে আর এখন কি দেখতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করলেন। আর এই যে গত দিনগুলোতে কষ্ট করেছে,
তারা যে অনাহারে উপোস থেকেছেন, নাবালক, অপ্রাপ্তবয়স্ক, শিশু বাচ্চারা কষ্ট করেছে, এই জন্য মহিলার কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছেন যে ফোরাতের তীরে একটা কুকুরও যদি রাস্তা খারাপ হওয়ার কারণে, কাদা থাকার কারণে অথবা পানি পিপাসায় মারা যায়, আর এ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন যে তোমার শাসনামলে একটা কুকুর অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে অথবা পিপাসায় কাতর হয়ে মারা গেছে, তুমি খবর রাখো নাই, আমি ওমর জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। দায়িত্ব নেওয়ার জন্য পাগল হওয়া যাবে না। দায়িত্ব আদায় করতে পারবো কিনা এই চিন্তা যদি একবার মাথায় আসে, এই দায়িত্ব কেউ নিতে চাবে না। কথা বলে ঠিক কিনা? এই দায়িত্বের কারণে কত মানুষকে জাহান্নামে যেতে হবে, হিসাব থাকবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমানতদারিতা সবচাইতে বড় জিনিস। আজকে আমানতের অভাবে, আমানতের খেয়ানতের কারণে সব জায়গায় বিপদ, সব জায়গায় আযাব আর গজব। কথা কোন ঠিক কিনা? একদম রুট লেভেল থেকে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব জায়গায় আমানতের খেয়ানত, সব স্তরে আজকে আমানতের খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।